হ্যালো বন্ধুরা, তো আজকে বানাবো দই কাতলা। তো প্রথমেই আমি মিক্সির বাটি নিয়ে বসে পড়েছি মশলা পেস্ট করব বলে। তো তোমাদের সঙ্গে প্রথমে আমি শেয়ার করে দিই দই কাতলাতে আমি কি মশলা দেবো। খুব সিম্পল পদ্ধতিতে করব, যেটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর খুব ভালো লাগবে খেতে। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি 1 হাত কাজু। তো এখানে আমি কাজুগুলো নিয়ে নিলাম একবারে মিক্সির বাটিতে। আর এরপর নিয়ে নিচ্ছি আমি মৌরি, আর তার সঙ্গে নিয়ে নেব 2 চামচ পোস্ত বাটা। তো অনেকে অনেক রকম করে দই কাতলা করে, তোমরা বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব কম মশলার মধ্যেও দারুণ খেতে হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার মৌরি আর কাজু নেওয়া হয়ে গেল। এরপর নেবো আমি 2 চামচ পোস্ত। তো এটা আমি ভালো করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এটা হচ্ছে আমার একরকম একটা মশলা আর কি। তো আরও কয়েকটা মশলা দিয়ে আমি করে নেবো একদম মানে খুব কম মশলায় আর কি দই কাতলা। তো চলো, বলতে বলতে আমার এই মশলাগুলো মিক্সিতে বেটে নিই। এরপর দেখো, আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। তো এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে নেব। তো রান্নাটা সাদা তেলেই করলে ভালো হয়, কিন্তু আমি করেছি একটু সর্ষের তেলে, বাট সাদা তেলে তোমরা করতে পারো, সাদা তেলে আরও খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু সাদা তেল ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। তো ওইদিকে কড়াইয়ে তেল গরম করতে দিলাম মাছটা ভাজার জন্য। তো মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নেবো, যে মশলাটা তোমাদের দেখালাম। ওই যে মিক্সিতে মশলা মানে তোমার হচ্ছে কাজু, মৌরি আর তোমার হচ্ছে পোস্ত, এই হচ্ছে মেন মশলা। তো এই যে মিক্সিতে যে মশলাটা দেখলাম সেটা পেস্ট হয়ে গেছে। আর এরপর দেখো, এরপর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা গোটা বড় পেঁয়াজ, সেটাকে আমি বেটে নিয়েছি। এরপর নিয়েছি টক দই পরিমাণ মতো, আর তার সাথে নিয়েছি হচ্ছে গরম মশলা, আর তার সাথে আছে আদা রসুন পেস্ট। এই হচ্ছে মেন মশলা। পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন বাটা, তোমার গরম মশলা, আর হচ্ছে কাজু, পোস্ত আর মৌরি বাটা। এই হচ্ছে কয়েকটা মশলা। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, বারবার বলছি সাদা তেলে করলে খেতে আরও ভালো লাগবে, কিন্তু আমি সর্ষের তেলে করেছি। তো মাছগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, বেশি ছিপড়ে করলে ভালো লাগবে না খেতে। মাছগুলো একটু হালকা করে ভেজে নেবে এপিট ওপিট, যাতে একটু সামান্য ভাজা হয়। এরপর কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা একটুখানি হয়ে গেলে আমি দিয়ে দেবো তোমার হচ্ছে এখানে পেঁয়াজ বাটাটা প্রথমেই। এর মধ্যে তোমরা তেজপাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে তেজপাতা অ্যাভেলেবেল নেই, তাই আমি দিতে পারিনি। তেজপাতা দিলেও ভালো হয় খেতে। তো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুন 1 চামচ আদা, 1 চামচ রসুন আর কি পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর কিন্তু এই রান্নাটা করতে কিন্তু বারবার কিন্তু সব সময় কিন্তু মশলা কষাতে হবে, যাতে মশলাটা তোমার ধরে পুড়ে না যায় বা তলা থেকে ধরে না যায়। সেই জন্য মশলাটা মানে সমানে কন্টিনিউ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে আর কি, যাতে এক ফোঁটাও না ধরে যায়। তো মশলাটা কষতে কষতে আমি এর মধ্যে সামান্য নুনও দিয়েছিলাম। তো নাড়ছি আর কি, কষতে থাকতে হবে। এরপর ভালো করে যখন দেখব হয়ে গেছে, তার মধ্যে আমি ওই পেস্টটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করেছি কাজু, মৌরি আর তোমার পোস্ত, সেই পেস্টটাও দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার পরও কন্টিনিউ তোমাকে মশলাটা নাড়তে হবে, যাতে তলাটা না ধরে যায়। তাই যখন দেখবে মশলাটা একদম কষা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টক দইটা তোমরা ফেটিয়ে ভালো করে নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়ে ভালো করে তোমরা টক দইটা দিয়ে দেবে। আর টক দই সবসময় কিন্তু নর্মাল টেম্পারেচারে যে কোনো রান্নায় থেকে দিতে হয়, কারণ ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে বা ঠান্ডা থেকে এসে দিলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু টক দইটা একদম কেটে যায় বা ফেটে যায় আর কি। তাই টক দই সবসময় নর্মাল টেম্পারেচারে নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে দিতে হয়, সেটা তোমরা সবাই জানো আশা করি। তো যাই হোক, এরপর কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেল। ভালো করে কিন্তু এটা কষাতে হবে, ঠিক আছে? কষিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি বললাম তোমাদের। আর তোমরা এতে হলুদ দিতেও পারো, না দিতেও পারো, হলুদ দেয় না, কিন্তু মাছের গায়ে যেটুকু হলুদ তাতে একটু কালার চলে আসে,
কিন্তু আমি সামান্য দিয়েছিলাম, তোমরা সামান্য পরিমাণে দিতে পারো, না দিলেও চলে, বাট একটু সামান্য দিয়েছিলাম। এরপর দেখো আমি মশলার বাটিতে নিয়ে জলটা নিয়ে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুটছে আর কি। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, যেহেতু মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে, আর মাছটা তো হালকা করে ভাজা হয়েছে। তো মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার যদি তোমাদের বাড়িতে ধনেপাতা থাকে তো ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। বাট আমার কাছে তো এখন ধনেপাতা নেই, আমাদের এখানে মনে হয় পাওয়াও যায় না। তো ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু আরও ভালো লাগবে। যে কোনো রান্নায় তো একটু ধনেপাতা দিলে তো টেস্টটা বেশি লাগে, ভালো লাগে। তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই তাই দিতে পারলাম না। তো কেমন হয়েছে আমার হচ্ছে কি দই কাতলা। তো যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে। ভালো লাগলে অবশ্যই এরকম ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কে কী করো দই কাতলা অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমার ফাইনাল দই কাতলার লুক। তো চলো, ধনেপাতা দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। তো চলো টাটা, ভালো লাগলে অবশ্যই জানিও।